হরে কৃষ্ণা গৌর নিতাই নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব আষাঢ় মাসে এই 5টি সংকেত পেলে আপনারা বুঝবেন যে আপনারা খুব শীঘ্রই ভালো একটা সময়ের সাক্ষী হতে চলেছেন। জীবন থেকে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দরিদ্রতা দূর হতে চলেছে প্রভুর কৃপায়। দেখুন, এই আষাঢ় মাসেই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অম্বুবাচী পালন করা হয়। সুতরাং শাস্ত্র মতে আষাঢ় মাসকে ধর্মকর্মের মাস বলা হয়। তবে হ্যাঁ, যে সংকেতগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু কাউকে আপনারা বলবেন না। নিজের নিকটবর্তী যেই হোক না কেন কাউকে কিন্তু সব এই সংকেতগুলো বলতে নেই। বললে কি হয়, সংকেতের শুভ ফলটা নষ্ট হয়ে যায়। এছাড়াও আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, আষাঢ় মাসে কোন খাবারটি ভুল করেও গ্রহণ করতে নেই, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। সেই খাবারের নামটি আপনাদেরকে জানাবো এবং তার সাথে আষাঢ় মাসে এমন একটি ক্রিয়া রয়েছে যে ক্রিয়াটি করলে আপনারা জন্ম মৃত্যু জরাব্যাধির হাত থেকে রক্ষা পাবেন। মৃত্যুর পর ভগবত ধাম প্রাপ্ত হয়, শ্রীহরির কমল শ্রীহরির চরণে স্থান পাওয়া যায়। তাদেরকে আর কিন্তু জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে তারা কিন্তু মুক্তি পেয়ে যায়। সুতরাং প্রোগ্রামটি খুবই ভাইটাল প্রোগ্রাম, সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে একটি বার হলেও জয় জগন্নাথ লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই সব শিক্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য। যাই হোক, এরপর আমি যেটা ভিডিওর মূল প্রসঙ্গ সেখানে চলে আসছি এবং সংকেতগুলো বলার পূর্বে কয়েকটা ছোট ছোট বিষয় রয়েছে, সেগুলো আপনাদের জেনে রাখা উচিত আষাঢ় মাস সম্পর্কিত। সেগুলো এরপর আপনাদের সামনে উপস্থাপনা করছি। দেখুন, এই আষাঢ় মাসে স্বয়ং প্রভু নারায়ণ যোগ ও নিদ্রায় যান। তাই ভগবান মহাদেব এবং নারায়ণের প্রতি সমর্পিত মাস হলো এই আষাঢ় মাস। দেখুন, স্বয়ং নারায়ণ শয়ন একাদশীতে যোগ নিদ্রায় প্রবেশ করেন এবং উত্থান একাদশীতে স্বয়ং নারায়ণ যোগ নিদ্রা থেকে বেরিয়ে আসেন। তাই এই একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী। দেখুন, এই আষাঢ় মাসে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার দিন শাস্ত্র বলছে, শাস্ত্রে প্রমাণ রয়েছে, শাস্ত্র বলছে কোনো ব্যক্তি যদি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করেন, শুধুমাত্র দর্শন করেন, সেই ব্যক্তির কিন্তু দ্বিতীয়বার আর জন্ম হয় না। অর্থাৎ পুনর্জন্ম সেই ব্যক্তির হয় না। সে ব্যক্তি জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে বেরিয়ে যান, অর্থাৎ ভগবত ধামে সেই ব্যক্তির আত্মার স্থান পায়। সুতরাং রথযাত্রার দিন অবশ্যই যদি পারেন রথের দড়ি টানবেন এবং জগন্নাথ প্রভুকে মনে ভক্তি ভরে প্রণাম জ্ঞাপন করবেন। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে পুরীর জগন্নাথ মন্দিরে রথের দিন কতটা ভিড় হয়। কোটি কোটি বলতে পারি, লক্ষ লক্ষ দর্শনার্থীরা কিন্তু পুরীতে আসেন প্রভুকে দর্শন করার জন্য। তার কারণ এটা মহিমান্বিত, এখানে গুরুত্ব রয়েছে, মহিমা রয়েছে প্রভুর। যে এই দিন প্রভুকে যারা দর্শন করেন, এই দিন প্রভুর দড়ি ধরে যারা টানেন, তারা কিন্তু জন্ম মৃত্যুর এই যে একটা শৃঙ্খলা রয়েছে, এই যে একটা প্রসেস রয়েছে, তো সেই জায়গা থেকে তারা কিন্তু বেরিয়ে যান, তারা কিন্তু অজয় অমর হয়ে যান, ভগবত ধাম প্রাপ্ত হয়। সুতরাং সবাইকার পক্ষে তো আর পুরী যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাদের এরিয়ার মধ্যে আপনাদের যেখানে আছেন সেখানে দেখবেন ছোট বাচ্চারা জগন্নাথ রথ করে, জগন্নাথ দেবকে নিয়ে আসেন, অনেকে বড় রথ করেন। তো সেই দড়ি অবশ্যই টানবেন, প্রভুকে ভক্তি ভরে দর্শন করবেন, এতেই কিন্তু পুণ্য লাভ হবে। এছাড়াও আমাদের শাস্ত্র বলছে রথযাত্রার দিন যদি কোনো ব্যক্তি প্রভু জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করেন, তার ফলেও কিন্তু সর্বসুখের প্রাপ্তি ঘটে, মৃত্যুর পর স্বর্গলোকে স্থান সম্ভব। এছাড়াও আষাঢ় মাস থেকে শুরু হয় চাতুর্মাস। সেক্ষেত্রে এই চতুর্মাস শুরু হয়ে যাওয়ার পর কিছু কার্য এমন রয়েছে সেগুলো কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে। সেক্ষেত্রে দেখুন, বিবাহ সম্পূর্ণ করা, গৃহপ্রবেশ করা, অন্নপ্রাশন, বিদ্যা আরম্ভ করা, গর্ভধারণ সংস্কার বা কোনো প্রকারের মাঙ্গলিক কর্ম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই চাতুর্মাস চলাকালীন করতে নেই, কারণ এই সময় গ্রহরা বিপরীত ফল প্রদান করে। এছাড়াও আষাঢ় মাসে যে খাবারটি আমি ভিডিওর প্রথমেই বলছিলাম যে গ্রহণ করতে নেই, সেটা হচ্ছে, দেখুন, এই আষাঢ় মাসে বেগুন খাওয়া কিন্তু একেবারেই শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। বেগুন কিন্তু নিষেধ, যে আষাঢ় মাসে বেগুন খেতে নেই। এছাড়াও কোনো প্রকারের অ্যালকোহল বলুন বা নেশার দ্রব্য গ্রহণ করাও কিন্তু উচিত নয়। এর ফলে কিন্তু পারিবারিক ক্ষেত্রে অসন্তোষ সৃষ্টি হয়, পারিবারিক ক্ষেত্রে অমঙ্গল সাধিত হয়। দেখুন, যেগুলো খুবই পচনশীল খাবার, ঠিক আছে, সেগুলোও কিন্তু আষাঢ় মাসে গ্রহণ করতে নেই। এই মাসটা দেখুন বর্ষা ঋতুর অন্তর্গত একটি মাস
এবং এই মাসে দেখবেন খাবারের মধ্যে যেগুলো দ্রুত পচে যায় সেই খাবারের মধ্যে দেখবেন খুব ইজিলি ব্যাকটেরিয়া চলে আসে, ভাইরাস চলে আসে, এবং সেগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু শরীর একেবারেই ভালো থাকবে না। সেক্ষেত্রে আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে বলুন, আমাদের সনাতন ধর্মে নিষেধ করা হয়েছে যে খুব একটা পচনশীল খাবার, তৈলাক্ত খাবার, গুড়বাক জাতীয় খাবার কিন্তু এই আষাঢ় মাসে গ্রহণ করতে নেই। মানে ইনডাইজেস্টের প্রবলেম হয়, আমাদের শারীরিক সমস্যা আসে, পেটের ব্যথা, ঠিক আছে, গ্যাসের সমস্যা, এগুলো কিন্তু সাধিত হয়। এছাড়াও আপনারা কিন্তু এই আষাঢ় মাসে যেহেতু বেগুনের মধ্যে খুব পোকা হয়ে যায় এই সময় দেখবেন শাক সবজিতেও খুব তাড়াতাড়ি দ্রুত মানে পচে যায়, দ্রুত মানে ব্যাকটেরিয়া ভাইরাস চলে আসে। তাই এগুলোকে একটু মানে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এছাড়াও এই আষাঢ় মাসে একটি বিশেষ ক্রিয়া রয়েছে, এই ক্রিয়াটি করলে পরিবার থেকে অবশ্যই কিন্তু দরিদ্রতা দূর হয়। দরিদ্রতা কি জিনিস আপনাদের গৃহের পথ কিন্তু ভুলে যাবে যদি ছোট্ট একটা ক্রিয়া আপনারা এই আষাঢ় মাসে করে ফেলেন। কি করবেন? শুধু রবিবার দিনটি বাদ দিবেন, অনলি সানডেটা আপনারা ছেড়ে দিবেন, এবং প্রত্যেকটা দিন আপনারা কি করবেন? তুলসী তলায় প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং তুলসী মায়ের সেবা করবেন। প্রত্যেক দিন সন্ধ্যা আরতি দিবেন এবং জল সিঞ্চন করবেন। যাই হোক, এরপর অনুষ্ঠানটি যেটি মূল প্রসঙ্গ, যে আষাঢ় মাসে কোন সংকেতগুলো পেলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্য আসবে, ভালো সময়ের একটা আপনারা সাক্ষী হতে পারবেন, সেই সংকেতগুলো কি কি, এরপর সেই বিষয়টা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে গোটা প্রোগ্রামটা দেখুন, আশা করছি অনেকখানি বিষয়গুলো সম্পর্কে আপনারা মানে অবগত হতে পারবেন, অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আচ্ছা, সংকেত নাম্বার 1, যদি কখনো এমনটা অনুভব করেন যে আপনার জীবনটা মানে একটা জায়গায় থেমে গেছে, খুব স্লো হয়ে গেছে, সব রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, কি করবেন খুঁজে পাচ্ছেন না, চরম একটা বিপদের মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে ভগবান, ঈশ্বর, আমাদের প্রকৃতি, আমাদের ইউনিভার্স আপনার কিন্তু পরীক্ষা নিচ্ছে। দেখবেন অন্ধকারের পরেই কিন্তু আলো আসে, ঠিক জীবনে দুঃখের পরেই কিন্তু সুখ আসে, এটাই কিন্তু ধ্রুব সত্য প্রমাণিত। আর এই পরীক্ষাতে উত্তীর্ণ হতেই হবে, এই একটা মানসিকতা কিন্তু অবশ্যই নিজের মনের মধ্যে রাখবেন, নিজের মনে একটা সাহস রাখবেন, এই ভেবে যে রাতের পর যেমন দিন অবশ্যই আসে, এটা চিরন্তন সত্য, ঠিক তেমনি দুঃখের পর সুখ কিন্তু জীবনে অবশ্যই আসবে। আপনারা দেখবেন যত সাকসেস মানুষজন এই পৃথিবীতে রয়েছে তাদের জীবনে বহু কষ্ট, বহু সংগ্রাম করে তারা কিন্তু আজকে একটা স্ট্যাবল পজিশনে রয়েছে। সুতরাং অন্ধকারের পর যেমন আলো আসে, ঠিক তেমনি আপনাদের জীবনেও যতই অন্ধকার আসুক না কেন, মনে বিশ্বাস থাকলে সে অন্ধকার মুছে ফেলে আলোর বিচ্ছুরণ আপনার জীবনে উদয় হবেই। শুধু নিজের প্রচেষ্টা এবং সঠিক সময়ের জন্য আপনাদেরকে অপেক্ষা করা আবশ্যক। শুধু মেন্টালি একটা প্রিপারেশন নেবেন। আমরা অনেক সময় কি করি, কোনো কিছুতে ভেঙে পড়লাম, মানসিকতা ভালো নেই, ডিপ্রেশনে চলে গেছি, নিজের ভাগ্যকে বারবার দোষারোপ করছি। এখানে জ্যোতিষশাস্ত্র বলছে যারা বারংবার নিজের ভাগ্যকে দোষারোপ করে তার অর্থ হলো তারা নিজের মানে বৃহস্পতি গ্রহকে, নিজের শুক্র গ্রহকে ডিস্টার্ব করে ফেলছে। তারা জীবনে কখনোই সফলতা কিন্তু পাবেন না, কখনোই নিজের ভাগ্যকে কিন্তু দোষারোপ করা উচিত নয়। আমাদের ভাগ্যই আমাদের কাছে ভগবান, ঠিক আছে? আমরা যে কর্ম করি, আমরা যে চিন্তন করি, তারই কিন্তু ফল আমরা জীবনে পেয়ে থাকি। ভালো কর্মের ভালো ফল পাই, খারাপ কর্মের খারাপ ফল পাই, এর জন্য ভগবান দায়ী নয়। সুতরাং অবশ্যই মাঝে মধ্যে মানুষের জীবনে ডিপ্রেশন আসতেই পারে, মানুষের জীবনে কষ্ট আসতেই পারে, কিন্তু তা বলে ভাগ্যকে দোষারোপ দিয়ে লাভ নাই। কি করে ভগবানের কাছে প্রার্থনা করে মনে সাহস রাখতে হবে যে কি করে জীবনটাকে আরো উন্নত করা যায়, সেই স্ট্রেংথ, মনের একটা সাহস জোগাড় কিন্তু করতে হবে নিজেদের মধ্যে। এবং যদি ভগবানের প্রতি আস্থা থাকে, যদি ধর্মের প্রতি আস্থা থাকে, তাদের হৃদয়ে কিন্তু স্বয়ং ভগবান এই শক্তির সঞ্চার করিয়ে থাকেন। তাই অবশ্যই বলবো, কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও ভগবানকে ভুলবেন না, উনার নাম স্মরণ করবেন, মনে দেখবেন অগাধ সাহস পাবেন, আর সেই সাহসটাই আপনাকে একটা না একটা দিন সফলতার সিঁড়িকাঠে নিয়ে যাবে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন, যদি কখনো সব দিক থেকে রাস্তা বন্ধ হয়ে যায় ঘাবড়ে যাবেন না, নিজের কর্মটুকু শুধু করে যাবেন, সঠিক ট্র্যাকে থাকবেন, পথ থাকবেন, সফলতা নিশ্চিত পাবেন।
আচ্ছা, এরপর 2 নম্বর সংকেতটি হচ্ছে, দেখুন এই আষাঢ় মাসে পবিত্র রথযাত্রা কিন্তু পালিত হয়, এবং এই মাসে যদি আপনারা ভোর 3টে থেকে 5টার মধ্যে প্রভু নারায়ণ হোক, শ্রীকৃষ্ণ, প্রভু জগন্নাথ দেব বা কোনো দেবমূর্তির দর্শন পান স্বপ্নে, তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত। এই আষাঢ় মাসে যদি আপনাদের হৃদয় প্রভু ভক্তি, প্রভু প্রেম, পুজো অর্চনার প্রতি আগ্রহ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, তার মানেও বুঝবেন যে জীবন থেকে আপনাদের সমস্ত গ্লানি, দুঃখ, বেদনা, কষ্ট আস্তে আস্তে দূরীভূত হতে চলেছে, এবং জীবনে সুখ প্রাপ্তির সময় কিন্তু আগত। বা আপনারা ধরুন পুজো অর্চনা করছেন, সেই সময় যদি দেখেন যে প্রদীপের শিখা উঁচু স্তরে জ্বলতে শুরু করেছে, বা ধূপের ধোঁয়া ভগবানের মূর্তির দিকে চলে যাচ্ছে, বা গৃহে অত্যাধিক কালো পিঁপড়ে আগমন ঘটেছে এই আষাঢ় মাসে, তাহলেও একটা অনুমান করা যায় যে খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো সময় কিন্তু আসতে চলেছে। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে স্যার, বাড়িতে খুবই কালো পিঁপড়ে চলে আসছে, এটা শুভ না অশুভ? আপনাদেরকে আমি কমেন্টে উত্তর দিই, অনেকবার ভিডিওর মাধ্যমেও বলেছি যে বাড়িতে কালো পিঁপড়ে বৃদ্ধি পাওয়া অবশ্যই শুভ। মাঝে মধ্যে কালো পিঁপড়েদেরকে একটু বাতাসা, একটু নকুল দানা, একটু প্যাড়া এগুলো খাওয়াবেন, গ্রহ দোষ কাটবে, অর্থনৈতিক জীবনে উন্নতি আসবে। এবং কালো পিঁপড়ের সাথে প্রভু নারায়ণের একটা সম্পর্ক রয়েছে, প্রীতি রয়েছে। সবসময় কিন্তু আমাদের ঘরে কালো পিঁপড়ে প্রচুর পরিমাণে হয় না। দেখবেন যখনই কালো পিঁপড়ে আপনাদের গৃহে লাইন দিয়ে কোথাও যাচ্ছে, দেয়ালের উপরে খাবার মুখে করে নিয়ে উঠে যাচ্ছে, বা হয়তো কালো পিঁপড়ের অনেকগুলো গ্যাদারিং রয়েছে একটা জায়গাতে, এর অর্থ হলো জীবনে ভালো একটা সফলতা পেতে চলেছেন, আগাম সময়টা আপনাদের জন্য শুভ। তাই এই ছোট্ট ছোট্ট সংকেতগুলো আপনারা কিন্তু কাউকে বলবেন না। এছাড়াও এই আষাঢ় মাসে যদি একটা সংকেত পান, যেটা হচ্ছে আপনারা ঘুমাচ্ছেন, ঘুমের ঘোরে যদি শঙ্খের ধ্বনি শুনতে পান, এটি কিন্তু বা খুব শুভ সংকেত। কোনো মন্দিরের শঙ্খ বা ঘন্টি বা যে ঘন্টা যেটা হয়, বা যেরকম কোনো সংকেত আপনারা পেলেন, শ্রবণ করলেন, এই বিষয়ে কাউকে বলবেন না। এগুলো কিন্তু প্রত্যেকটাই শুভ সংকেত, ঠিক আছে? যেগুলো ভগবানের সঙ্গে কানেক্টেড যে বস্তু, যদি কোনো স্বপ্ন দেখেন, প্রত্যেকটাই শুভ সংকেত, কাউকে কিন্তু বলতে নেই। আচ্ছা, এরপর 3 নম্বর সংকেতটি হচ্ছে, দেখুন এই আষাঢ় মাস চলাকালীন যদি আপনাদের ঘুমটা ভোর 3টে থেকে 5টার মধ্যে হঠাৎ হঠাৎ করে ভেঙে যায়, তাহলে এটিও কিন্তু শুভ সংকেত। কারণ আমাদের এই ইউনিভার্স, ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল কিন্তু এই ব্রহ্ম মুহূর্তে, এবং ভোর 3টে থেকে 4টের এই যে সময়টা, এটাকে বলা হয় দ্য ব্রহ্মাস টাইম, ব্রহ্ম মুহূর্ত, ঠিক আছে? ভগবান ব্রহ্মদেব এই ত্রিদেব এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছিল এই সময়ের মধ্যে, ঠিক আছে? তো সে কি হয়, আমাদের ইনভায়রনমেন্টের মধ্যে ভোর 3টে থেকে 5টা এই যে একটা পিরিয়ডিক্যাল টাইম, এই সময়ে আমাদের ইনভায়রনমেন্টের মধ্যে প্রচুর পরিমাণে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়, বেড়ে যায়। এবং যারা যোগী পুরুষ রয়েছে, যারা সাধনা করেন, তারা কিন্তু প্রত্যেকেই ব্রহ্ম মুহূর্তে দেখবেন ধ্যান করেন, এবং সেই জপ তপ ধ্যানের সুফল সমগ্র পরিবেশে কিন্তু পরিবেষ্টিত হয়। এছাড়াও যাবতীয় দৈবিক শক্তি অত্যন্ত ক্ষমতায় থাকে এই ব্রহ্ম মুহূর্ত সময়টিতে। তাই এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনারা কোনো শুভ স্বপ্ন দেখেন, কোনো দেবদেবীর স্বপ্ন দেখেন, বা হঠাৎ হঠাৎ করে যদি আপনাদের ঘুম ভেঙে যায়, এর অর্থ হলো ভগবানের কৃপাদৃষ্টি আপনাদের উপর রয়েছে, এবং ভবিষ্যতে চরম সুখ দুহাত বাড়িয়ে রয়েছে আপনাদেরকে আলিঙ্গন করার জন্য। তবে হ্যাঁ, এই সময় ঘুম ভেঙে গেলে কিন্তু আর ঘুমিয়ে পড়বেন না, পারলে মুখ হাত পা ভালো করে ধুয়ে, পারলে স্নান করে একটু ভগবানের আরতি করবেন, ভগবানের পুজো অর্চনা করবেন, ধূপ প্রদীপ দেখিয়ে সুগন্ধি বস্তুর দ্বারা ভগবানের একটু মঙ্গল আরতি করবেন। এতে কিন্তু বিশাল লাভ হয়। যাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙে, তাদের উদ্দেশ্যে বলবো হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন, ঠিক আছে? বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন, এতে পুণ্যি লাভ হয়। দেখুন, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে গেলে কখনোই কিন্তু ঘুমিয়ে পড়াটা উচিত নয়। আপনারা যদি পজিটিভ এনার্জি গেইন করতে চান, নিজের গৃহের মধ্যে পজিটিভ এনার্জি রাখতে চান, অবশ্যই ভগবানের পুজো অর্চনা করবেন। সুখ শান্তি বলুন, টাকা পয়সা অত্যাধিক পরিমাণে এতে বৃদ্ধি পায়। দেখুন, সামান্য 21 দিন, আমাদের শাস্ত্র বলছে সামান্য 21টা দিন যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের পুজো অর্চনা করেন,
ঠিক আছে। সামান্য আপনাদের সব থেকে আমাদের সনাতন ধর্মের বিশেষ মন্ত্র, সর্বশ্রেষ্ঠ মন্ত্র, হরে কৃষ্ণ হরে রাম, এটি হচ্ছে মহামন্ত্র। শুধু এই মন্ত্র যদি আপনারা জপ করেন, নিজের ইষ্ট দেবতার যদি মন্ত্র জপ করেন, তাহলে জেনে রাখুন সর্বদিক থেকে সর্বসুখের আপনারা কিন্তু অধিকারী হবেন। তার সাথে মানে আপনার সাথে দেখবেন আপনার শরীর, আপনার মন অত্যন্ত সতেজ থাকবে। আপনারা কিন্তু রোগ থেকে মুক্তি পাবেন, হাই ব্লাড সুগার, কোলেস্টেরল থেকে, এদিকে আপনার মানসিক রোগ, ঠিক আছে, যাবতীয় রোগ থেকে কিন্তু বেরিয়ে আসা যায় যদি আপনারা সকালে ভোর 4টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে যদি একটু আপনারা যোগাসন করেন, ভগবানের নাম ডাক করেন, একটু যদি হনুমান চালিসা পাঠ করেন, ঠিক আছে, এর ফলে কিন্তু একটা নিরোগ দেহ লাভ হয়। একটি মানসিকতার দিক থেকেও কিন্তু স্ট্রেস লেভেলটা অনেকটা কমে যায়। আচ্ছা, নাম্বার 4, দেখুন এই পবিত্র আষাঢ় মাসে যদি আপনাদের গৃহে কোনো বৈষ্ণব বা বৈষ্ণবীর হঠাৎ করে আগমন হয়, তাহলে এটিকে অত্যন্ত শুভ বলে শাস্ত্রে গণ্য করা হয়েছে। অবশ্যই যতটা পারবেন নিজের সামর্থ্য মতো তাদেরকে একটু সেবা করার চেষ্টা করবেন, ভোজন করাবেন। দেখুন কথাতেই রয়েছে নরের মধ্যেই নারায়ণ, এবং ভগবান কোন বেশে কি রূপে কখন আসে সেটা কিন্তু বলা অসম্ভব। তাই যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব হঠাৎ করে আপনাদের গৃহে চলে আসে, অবশ্যই এক গ্লাস জল দিয়েও তাকে সাহায্য করুন, তাকে তৃপ্তি বোধ করান, সন্তুষ্ট করানোর চেষ্টা করুন। বা আপনাদের গৃহে যদি এই আষাঢ় মাসে গোমাতা হঠাৎ করে চলে আসে, এটিকেও শুভ সংকেত হিসাবে মনে করা হয়। এই ক্ষেত্রে গোমাতাকে রুটি মিষ্টি অবশ্যই নিবেদন করুন। দেখুন গোমাতার মধ্যে সমস্ত প্রকারের দেবদেবীরা কিন্তু বিরাজ করেন, এবং যারা গোমাতার সেবা করেন দেখবেন বিভিন্ন এখন যারা আছে, মহারাজ যারা আছে, তারা কিন্তু গোমাতাকে পালন করেন, গোমাতার পা টিপে দেন, গোমাতাকে সেবা করেন। তাতে কি হয়? ভগবত ধামের প্রাপ্তি হয়। প্রভু নারায়ণের মানে শ্রীকৃষ্ণের প্রিয় পশু হচ্ছে গোমাতা, ঠিক আছে। আমরা মা বলি, আমরা হিন্দু সনাতন ধর্মে গোমাতাকে পুজো করি, মা বলি। তো সেক্ষেত্রে এই গোমাতা যদি চলে আসে আপনাদের উঠোন চত্বরে বা আপনার ঘরের বাইরে হয়তো কোথাও গোমাতা ঘোরাঘুরি করছে, তাকে একটু খাবার খাওয়াবেন, রুটি মিষ্টি খাওয়াবেন। গ্রহদোষ খণ্ডন হয়, আর্থিক জীবন উন্নতি আসে, প্রসপারিটি ইনহ্যান্স হয়, পারিবারিক বৈষম্যতা দূর হয়, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়, গৃহের মধ্যে পজিটিভিটি ক্রিয়েট হয় গোমাতা সেবা করলে। আপনারা করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও যদি দেখেন যে আষাঢ় মাসে আপনাদের যে তুলসী মঞ্চ রয়েছে, সেই তুলসী মঞ্চের গায়ে কোনো টিকটিকি ঘোরাঘুরি করছে, এটিও কিন্তু শুভ সংকেত, ঠিক আছে। এর অর্থ হলো যে তুলসী মায়ের কৃপা দৃষ্টি আপনাদের উপর রয়েছে। এই আষাঢ় মাসে আপনারা কিন্তু নিজের ঠাকুর ঘরে, তুলসী থানে, সদর দরজাতে অবশ্যই কিন্তু প্রত্যেক দিন মানে প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাবেন। এতে কিন্তু পজিটিভ এনার্জি, শুভ শক্তি, দেবদেবীরা এতে আকর্ষিত হয় এবং আপনার গৃহে কিন্তু বিরাজ করবে। এই সময়ে টিকটিকি যদি আপনাদের গৃহে বৃদ্ধি পায়, এটাও শুভ সংকেত। তুলসী থানে টিকটিকি দেখতে পেলে আরো এটি শুভ সংকেত। আর একটা বিষয় বলে রাখি, দেখুন আষাঢ় মাস তো বর্ষা ঋতুর অন্তর্গত মাস। এই সময় কিন্তু নিজের তুলসী গাছের যে মানে মঞ্চটা রয়েছে, সেই মঞ্চের মধ্যে কিন্তু একটু মাটিটাকে উঁচু করে রাখবেন। এই সময় মাটি কিন্তু বসে যায়, ঠিক আছে, যাতে করে তুলসী মায়ের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে, সেই জন্য বলছি একটু মাটিটা উঁচু করে রাখবেন। আচ্ছা, এরপর 5 নাম্বার সংকেতটি হচ্ছে, দেখুন যদি আপনারা এই আষাঢ় মাস চলাকালীন ঘুমন্ত অবস্থায় শঙ্খের ধ্বনি শ্রবণ করেন বা কোনো মঙ্গল আরতি হচ্ছে বা পুজোর কোনো স্বপ্ন দেখেন, এটিও অত্যন্ত শুভ সংকেত। ধরুন আপনি স্বপ্নে দেখছেন আপনি কোনো দেবদেবীর পুজো করছেন, বা আপনি স্বপ্নে দেখছেন কোনো একটা মন্দিরে গেছেন, সেখানে ভগবানের মঙ্গল আরতি হচ্ছে, পুজো হচ্ছে, ঘন্টা বাদ্যযন্ত্র সমেত মানে শঙ্খে ধ্বনি হচ্ছে, এটি কিন্তু কাউকে বলবেন না। এছাড়াও আপনারা কোথাও ধরুন বেরাচ্ছেন, সেই যাত্রাকালে যদি শঙ্খ ধ্বনি শুনতে পান, কোনো রাস্তার মধ্যে ব্রাহ্মণ বা সাধুর সঙ্গে দেখা হয়ে যায়, উনার আশীর্বাদ কিন্তু অবশ্যই নেবেন, এটিকে অত্যন্ত শুভ সংকেত গণ্য করা হয়। এছাড়াও যাত্রাকালে যদি আপনারা মানে কোনো সামনাসামনি যদি কোনো মন্দির দেখতে পান, ঠিক আছে, সেখানেও কিন্তু অবশ্যই নিজের মস্তক ভালো করে মন্দিরের কাছে প্রণাম করে তারপরে সেখান থেকে যাবেন, ঠিক আছে। কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব বা সাধুর কোনো দর্শন যদি পান, এটিকেও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে হয়, মানে বলে মনে করা হয়। আপনারা ধরুন কোথাও একটা বাইরে যাচ্ছেন, কর্মের ক্ষেত্রেই হোক বা কোনো ট্রাভেলের ক্ষেত্রে হোক, যদি কোনো সাধু, বৈষ্ণব বা কোনো মহারাজের দর্শন পেলে অবশ্যই প্রণাম করবেন। এতে কি হয়? আপনার যাত্রাটি শুভ হয়।
আর সব থেকে বড় বিষয় হচ্ছে যাত্রাকালীন যদি আপনারা হাতির দর্শন পান, ঠিক আছে, হাতি হচ্ছে শ্রী গণেশজিকেই ইন্ডিকেট করা হয়, তো এই হাতির দর্শন পেলে কিন্তু জানবেন যে সেই যাত্রায় কিন্তু আপনারা সাকসেস হবেন। আর একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি, এটা যে কোনো সময় করতে পারেন। যে কোনো ভালো কাজে যাওয়ার সময় আপনারা মুখে একটি এলাচ এবং পকেটে একটি এলাচ সঙ্গে করে নিয়ে যাবেন। এতে দেখবেন সে যাত্রাটা ভালো হবে। পথ দুর্ঘটনার যোগ যদি থেকেও থাকে সেটা অনেকটা কিন্তু মানে খণ্ডন হয়ে যায়। ছোট্ট একটা রিচুয়ালস আপনাদেরকে দিলাম আমি, এটা বোনাস পয়েন্ট, অবশ্যই করবেন। যাই হোক, ভিডিওটি আর আমি খুব একটা লেন্দি করছি না, এখানে সমাপ্ত করছি। প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং যারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, ওখান থেকে যোগাযোগ করতে পারেন। আপনারা জটক বিচার থেকে শুরু করে হস্তরেখা বিচার এবং তার সাথে যদি একটা জনম কুষ্টি বানাতে চান, আমি অ্যাকচুয়ালি দেখুন 200 পৃষ্ঠার রঙিন কুষ্টি প্রোভাইড করে থাকি, যে কুষ্টির মধ্যে আপনার সমস্ত জীবনের প্রেডিকশন কিন্তু থাকবে। কখন দশা লাগবে, কি মহাদশায় চলছেন এখন, বা আপনাদের উপর কাল সর্পদোষ আছে না নেই, গুরুচণ্ডাল দোষ আছে না নেই, মঙ্গলের দশা কেমন রয়েছে, এদিকে আপনার কেরিয়ার জীবন, আপনার ভাগ্য, আর্থিক জীবন, সাংসারিক জীবন কেমন হবে, আপনাদের পড়াশোনা কেমন হবে, আপনাদের চাকরি জীবনে আছে না ব্যবসার সুযোগটা বেশি রয়েছে, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিংস একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন হয় সেই সম্পর্কে তথ্য কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকি 200 পৃষ্ঠার প্রিমিয়াম কুষ্টির মাধ্যমে। যারা ইচ্ছুক তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই অনলাইন বুকিং করে আসতে হবে এবং আপনাদেরকে এই প্রোভাইড এটা করে দেওয়া হবে। যাই হোক, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। এবং হ্যাঁ, একটা বিষয়, যারা বাস্তু সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলোচনা করতে চান, অনলাইন প্রেডিকশন নিতে চান নিজের ফ্ল্যাটের জন্য, নিজের ঘরের জন্য, ঘরে কোনো নেগেটিভিটি আছে সেটা কিভাবে দূর করবেন, তারও এখান থেকে রেমেডি অনলাইনের মাধ্যমে দিয়ে দেওয়া হয়, যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।